প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতে খেয়াল করো যে আমরা ট্যাগ কোশ্চেনে দুটি নিয়ম লিখেছি। সেটা হলো কি, লেটের পর এস বা আস থাকলে শ্যাল উই হবে। লেটের পর এস বা আস থাকলে কি হবে? শ্যাল উই হবে। লেটস গো আউট, চলো বাইরে যাওয়া যাক, তা শ্যাল উই। লেটস হেল্প দেম, তাদেরকে সাহায্য করা যাক, শ্যাল উই। অর্থাৎ লেটে করে এস অথবা আস থাকলেই উত্তর বাক্য কি দিবা? শ্যাল উই দিবা। বাক্য যত বড় হোক ছোট হোক সমস্যা নেই, তুমি খেয়াল করে দেখবা লেটে করে এস অথবা আস আছে কিনা। লেটে করে এস অথবা আস থাকলে শ্যাল উই। তার মধ্যে লেটের পর এস বা আস না থেকে যদি এরকম থাকে, লেটের পর হিম, হার, করিম, রহিম কোনো নাম থাকে, তাহলে কি লিখবে? উত্তর বাক্য উইল ইউ হবে। কি হবে? উইল ইউ হবে। লেট হিম গো নাও, তাকে এখন যেতে দাও। উইল ইউ লেট হিম গো নাও, তাকে এখন যেতে দাও। দেখো তারপরে লেট করিম, লেট করিম কাম হিয়ার, করিমকে এখানে আসতে দাও। তাহলে কি হবে? উইল ইউ, উইল ইউ। অর্থাৎ লেটের পরে, এই লেটের পরে হিম, করিম, রহিম যেটি থাক, উত্তর বাক্যে আমরা কি দেব? উইল ইউ দিব। হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, চলো আমরা আবার এই ট্যাগ কোশ্চেন নিয়ে এটা একটু দেখি। রুল নাম্বার 3, হার্ডলি, রেয়ারলি, স্কারলেসলি, সেলডম, ফিউ, এ লিটিল ইত্যাদি থাকলে উত্তর বাক্য অ্যাফার্মেটিভ হবে। ইত্যাদি থাকলে উত্তর বাক্য কি হবে? অ্যাফার্মেটিভ হবে। কেননা এই শব্দগুলা তার নিজেরাই নেগেটিভ, এগুলো নেগেটিভ অর্থ প্রকাশ করে। হার্ডলি মানে কি খুবই কম, রেয়ারলি মানে বিরল, স্কারলেসলি মানে কি সামান্য, সেলডম মানে খুবই কম, ফিউ মানে কি অল্প সংখ্যা, লিটিল মানে খুবই কম। এই সেন্টেন্সগুলো তোমার তার নিজেরাই নেগেটিভ অর্থ প্রকাশ করে, যার জন্য উত্তর বাক্য কি হবে? অ্যাফার্মেটিভ হবে, কখনোই নট যোগ করা যাবে না। দেখো এই বার্কিং ডগ সেলডম বাইট, অর্থাৎ যত গর্জে তত বর্ষে না। যে কুকুর গেগু করে বেশি, সেই কুকুর কামড়াই কম। এখানে আমরা ডাজের সাথে নট দিতে পারবো না, কেন? এই যে সেলডম এই শব্দটাই এখানে নেগেটিভ অর্থ প্রকাশ করছে, সুতরাং এখানে আমরা ডাজের সাথে নট যোগ করলে বাক্যটি ভুল হয়ে যাবে। তা হি হার্ডলি কামস হিয়ার, সে এখানে খুবই কম আসে। অর্থাৎ কি, ডাজ হি, ডাজ কোথেকে আসলো স্যার? ডাজ এই যে দেখো এখানে সাবজেক্ট হি হলো থার্ড পারসন, মূল ভার্বের সাথে এস আছে। আমি তুমি ছাড়া এই ভুবনে যারা থার্ড পারসন তারা। রূপান্তরে তুমি আমি বেশি লোক বাদে মূল ক্রিয়ার সাথে এস বাই এস যোগ করতে হবে। দেখো রুল 4, নো ওয়ান, নান, নোবডি, এভরিবডি, সামবডি, অল ইত্যাদি থাকলে উত্তর বাক্যে দে হবে। এদের পরে কি দিবে? দে দিবে। যেমন দেখো নো ওয়ান হেল্প ইউ, কেউ তোমাকে সাহায্য করবে না। ডো দে, এখানে আমরা ডো এর সাথে নট যোগ করতে পারি না, যোগ করলে বাক্যটি কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। কেন? নো ওয়ান মানে কি কেউ না, নান, নোবডি এই শব্দ তিনটি তার নিজের অর্থগতভাবে নেগেটিভ। আর এভরিবডি, সামবডি, অল, এভরিওয়ান কি হবে? দে হবে। এর পরিবর্তে দে হবে। অল লাইকস ফ্লাওয়ার, সবাই ফুল পছন্দ করে। ডন্ট দে, তারা কি পছন্দ করে না? এখানে ডো এর সাথে নট যোগ করলাম কেন? এই যে অল রয়েছে এবং লাইকস এর বাক্যটি অ্যাফার্মেটিভ, যার জন্য আমরা নট যোগ করিলাম। আর ডো কেন নিলাম? এটা নিয়ম, যেগুলো থাকলে এর পরিবর্তে দে হবে। যখন দে হবে তখন তার এই অক্সিলারি ভার্বটাও ডো হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম।